আমি আইসা পড়ছি মন্দিরের সামনে আর মায়ের দর্শনও আপনারা করাইমু। আর আসুন বাবার কাছ থেকে জেনে নিই এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। এখানে কোনটা পীঠ পড়ছিল? হর হর মহাদেব বাবা। হর হর মহাদেব। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে এখানে যার নামে আছেন বক্রেশ্বর মহাদেব মন্দির। আচ্ছা। আর 51 পীঠের মধ্যে এক পীঠ মহাপীঠ। আচ্ছা। এখানে মা মহিষাসুর মর্দিনী দুর্গা রূপে মানে পূজিত হয়। আচ্ছা। আর তার পাশে হচ্ছে ভৈরবনাথ ভৈরব, ঠিক আছে। আচ্ছা। এখানে বক্রেশ্বর কেন এসেছেন, বক্রেশ্বর নাম কেন হয়েছে? আচ্ছা। ঋষি অষ্টবক্রমণি যার নামে এখানে এসেছেন বক্রযুক্ত ঈশ্বর বক্রেশ্বর। আচ্ছা। এখানে হাজার হাজার বছর তপস্যা করে এখানে স্বয়ং শম্ভুকে সিদ্ধি লাভ করেছিলেন। আচ্ছা। তার জন্য কত বছর তপস্যা করেছিলেন? আমরা 700 বছর লেখা আছে, কিন্তু 10,000 বছর আগে 10,000 বছর তপস্যা করেছিলেন। তারপর ভগবান মহাদেবের সন্তুষ্ট হয়ে এখানে সিদ্ধি লাভ করেছিলেন ঋষি অষ্টবক্রমণি। তার জন্য এখানে মহাদেব ভক্তকে বড় করেছে আর ভগবান নিজেদের ছোট আছে। মানে ভগবান এখানে ভক্তকে ছোট বড় করছে আর ভগবান ছোট আছে। ভগবান ছোট আছে। তার জন্য এখানে একটা গরিব বন্ধু শিবলিঙ্গ, যেটা সারা ভারতবর্ষে কোথাও নেই। এখানে এই গড়িয়ে পড়ে এবং দুটো শিবলিঙ্গ, ভক্ত এবং ভগবান একসঙ্গে বিলীন হয়ে গেছেন। তার নাম অনুসারে বক্রযুক্ত ঈশ্বর বক্রেশ্বর। তার এখানে মায়ের কোন নম্বর পীঠ পড়ছিল? এখানে মায়ের মন পড়েছে দুই বুড়ি মাস্টার। মন। মা দুর্গা রূপে মায়ের পূজিত হয়, সিন্ধবাহিনী মা। ধন্যবাদ। তো দেখতে পারতেছেন অনেক ভক্ত আছে আর এখানে মায়ের এখন আপনারা দর্শন করা, আপনারা সবাই সঙ্গে থাকেন। দর্শন করে নিন। এখানে মায়ের অঙ্গটা পড়ছিল, তো দেখতে পারতেছেন সবাই। এই মায়ের অঙ্গর দর্শন করে নিন। আর এখানে মায়ের মন্দির। মায়ের দিকে তাকিয়ে হাত জোড় করে বলুন, নব 60